আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি ডাক্তার মোস্তাক আহমেদ শান্ত। আজ আমি আপনাদেরকে এমন একটি ইউনিভার্সিটি নিয়ে কথা বলব, যেটা হচ্ছে বিদেশে যারা বাংলাদেশি স্টুডেন্ট এমবিবিএস পড়ার জন্য যায়, তাদের কাছে খুবই জনপ্রিয় একটি ইউনিভার্সিটি। সেটা হচ্ছে তাজিকিস্তানের রাজধানীর নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি, এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে তাজিকিস্তানের নাম্বার 1 সরকারি মেডিকেল ইউনিভার্সিটি এবং ইবনে সিনার জন্মস্থান হচ্ছে তাজিকিস্তান। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে আজ আমি এখন আপনাদেরকে যে সকল ইনফরমেশন দিব, এই সকল ইনফরমেশন আপনি একটু কষ্ট করে দেখে নিবেন। কারণ এই ইউনিভার্সিটিটা 1939 সাল থেকে এমবিবিএস পড়াচ্ছে। প্রায় 87 বছরের পুরাতন নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি দ্বারা অনুমোদিত এবং বিএমডিসি থেকে শুরু করে ডব্লিউএইচও, ইউনেস্কো, ইসিএফএমজি বিশ্বের প্রত্যেকটা মেডিকেল অর্গানাইজেশন দ্বারা এই ইউনিভার্সিটি স্বীকৃত। সো আপনি এখান থেকে পড়ে পরবর্তীতে চাইলে এএমসি, প্ল্যাব, ইউএসএমএলই বা বিশ্বের বিভিন্ন দেশের লাইসেন্স পরীক্ষা দিয়ে আপনি কিন্তু চাইলে বিশ্বের যেকোনো দেশে পরবর্তীতে সেটেল হতে পারছেন। তো এছাড়া এই ইউনিভার্সিটিতে কেন বাংলাদেশী অনেক বেশি স্টুডেন্ট যাচ্ছে? যেমন এখন সেপ্টেম্বর সেশনের জন্য অলরেডি এই ইউনিভার্সিটিতে প্রায় 35 জনের মতো বাংলাদেশী স্টুডেন্ট এপ্লাই করেছে এমবিবিএস পড়ার জন্য। সো এই ইউনিভার্সিটিতে আমাদের সিট হচ্ছে টোটাল প্রায় 50টার মতো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। টোটাল এই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সিট হচ্ছে 300। সো আমাদের সিট ছিল 25টা। আমরা ইউনিভার্সিটিতে রিকোয়েস্ট করে এই ইউনিভার্সিটির সিটটা কিছুটা ইনক্রিজ করতে পেরেছি। তো এখন আমি কথা বলবো যে এই ইউনিভার্সিটিতে কেন যাচ্ছে? কেন আপনি চায়না, রাশিয়া নয়? কেন তাজিকিস্তান? এর একটা বড় কারণ হচ্ছে, যেটা আমাদের দেশের স্টুডেন্টরা জানে না, সেটা হচ্ছে তাজিকিস্তানে এমবিবিএস পড়লে কিন্তু ২ বার ইন্টার্নশিপ করার কোনো প্রয়োজন নেই। এখানে 5 ইয়ার্স ডিউরেশনের এমবিবিএস প্রোগ্রাম হয়ে থাকে। ৫ বছর পর স্টুডেন্ট চাইলে সরাসরি বিএমডিসি লাইসেন্স পরীক্ষা দিয়ে বাংলাদেশে ১ বছর বাধ্যতামূলক যে ইন্টার্নশিপ করা লাগে, সেটা করলে কিন্তু ৬ বছর এমবিবিএস কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কিন্তু ২ বার ইন্টার্নশিপ করা লাগছে না। বাট স্টুডেন্ট যদি চায়না বা রাশিয়াতে এমবিবিএস পড়ার জন্য যাইতো, তাহলে কিন্তু স্টুডেন্টকে ২ বার ইন্টার্নশিপ করতে হতো। মানে একবার চায়নাতে ইন্টার্নশিপ করে আসতে হতো, দেন আবার বাংলাদেশে এসে বিএমডিসি পরীক্ষা দিয়ে বাধ্যতামূলক আরেক বছর ইন্টার্নশিপ লাগতো। সো ২ বার ইন্টার্নশিপ করার প্রয়োজন পড়তো। বাট এই ক্ষেত্রে কিন্তু তাজিকিস্তান ব্যতিক্রম। কারণ এখানে ২ বার ইন্টার্নশিপ করা লাগতেছে না। স্টুডেন্ট চাইলে সরাসরি এসে পরীক্ষা দিতে পারছে। এবার আসা যাক হোস্টেল ফেসিলিটি সম্পর্কে। এখানে ছেলে-মেয়েদের জন্য আলাদা, আলাদা হোস্টেল ফেসিলিটি রয়েছে। ইউনিভার্সিটির গভর্নমেন্ট হোস্টেল রয়েছে। এবং ইউনিভার্সিটির হোস্টেল ফেসিলিটি হচ্ছে টোটালটা সিকিউর এবং এখানে বাংলাদেশি ফুড অ্যাভেলেবেল আছে। তো স্টুডেন্ট যদি চায় যে বাংলাদেশি খাবার সে বিদেশের মাটিতে খাবে, সেটার জন্য কিন্তু তাজিকিস্তান হতে পারে বেস্ট চয়েস। কারণ যেহেতু এটা ৯৬% মুসলিমের দেশ, এখানের খাবার সবকিছুই হালাল। সো স্টুডেন্ট এখানে হালাল খাবার পেতে পারে। সো যেটা চায়নাতে বা রাশিয়াতে স্টুডেন্টের খাবার নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, তাকে নিজে রান্না করতে হয়। বাট এখানে কিন্তু স্টুডেন্ট নিজে রান্না করার প্রয়োজন নেই। ইউনিভার্সিটি নিজস্ব ক্যান্টিনেই সে ইন্ডিয়ান, পাকিস্তানি বা বাংলাদেশি ফুড অ্যাভেলেবেল পাচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশি শেফ নিয়ে গেছি, সো এটাতে আপনারা বাংলাদেশি খাবারও পাবেন। এছাড়া এই ইউনিভার্সিটিতে কিন্তু বাংলাদেশি ডক্টররা পোস্ট গ্রাজুয়েশন করার জন্য যাচ্ছে। এই ইউনিভার্সিটিতে অ্যারাউন্ড এই সেপ্টেম্বর সেশনে প্রায় ৪০ জনের উপরে বাংলাদেশি ডক্টর যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য। কারণ এখানকার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিও কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি দ্বারা অনুমোদিত। সাপোজ আপনি তাজিকিস্তানে ইউনিভার্সিটিতে এমবিবিএস পড়েছেন, পরবর্তীতে চাইলে এই ইউনিভার্সিটি থেকে আপনি আপনার পছন্দের সাবজেক্টে আপনি পোস্ট গ্রাজুয়েশন করে আসতে পারতেছেন। তো আজ এই পর্যন্তই। আপনারা যারা তাজিকিস্তানের এমবিবিএস সম্পর্কে জানতে চান বা এবিসি তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ব্যাপারে জানতে চাচ্ছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঢাকা অফিসে ভিজিট করতে পারেন। আমরা ২০১৭ সাল থেকে এমবিবিএস এবং ডক্টরদের পোস্ট গ্রাজুয়েশন নিয়ে কাজ করে থাকি। যেহেতু আমরা নিজেরা ডক্টর, আমাদের প্রতিষ্ঠান ডক্টরদের দ্বারা পরিচালিত, আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।